আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক বড় দুর্ভাগ্য করে বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে আমরা পেয়েছি। আমরা একটা হতভাগ্য বাংলাদেশের জাতি এবং নির্লজ্জ জাতি, আমরা বেহায়া জাতি। এটা মানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে না দেখলে বোঝা যায় না। উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, লেফটেন্যান্ট পর্যায়ের কর্মকর্তা ছিলেন। ওনার বক্তব্য শুনে মনে হয় যে শিশুসুলভ, যে মানুষ অবসরে যায় কেন? মানুষ অবসরে যায় এ কারণে যে তার কর্মদক্ষতা হারিয়ে ফেলে, তার বুদ্ধিজ্ঞান হারিয়ে আবার শিশু হয়ে যায়। এই জন্য মানুষ, আর সেই শিশুসুলভ ব্যক্তিবর্গকে বাচ্চারা যেমন নির্লজ্জ, বকাঝকা করলেও বোঝ হয় না, যা বোঝাও তার উল্টো বোঝে, সে যেটা বোঝে সেটাই বুঝ মনে করে। বয়স্ক মানুষের ঠিক ঠিক ওই রকমই একটা অবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে হাসবো না কাঁদবো বুঝে পারা দুষ্কর। তিনি প্রতিমা ভাঙা নিয়ে এমন একটা মন্তব্য করেছেন যে, আপনারা জানেন প্রতি বছর হিন্দুদের এই সময় দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং তারা তাদের যে ধর্মীয় উৎসবগুলোর মধ্যে আছে সেইগুলোর মধ্যে এরা সেরা ধর্মীয় উৎসব। তারা খুব জাঁকজমকপূর্ণ অর্থবিত্ত খরচ করে আন্তরিকতার সাথে এই ধর্মীয় উৎসবটি পালন করে থাকে। এই ধর্মীয় উৎসবে আমরা মনে করেন প্রতি বছর কোথাও না কোথাও দুর্গা ঠাকুরকে, তাদের প্রতিমাকে ভাঙচুর করে। গতকালকে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে প্রশ্ন করছেন যে প্রতিমা ভাঙার কথা। তিনি বলছেন, আরে বাবা, হাসের দাঁত দাঁত তো সবসময় বের করা থাকে, ওই যে পাগলের সুখ মনে মনে, পাগল তো সবসময় হাসির উপরেই থাকে, এরকম একটা অবস্থা। তা উনি তো পাগল নয়, উনি ইচ্ছাকৃতভাবে ভান করেন। উনি বলছেন যে প্রতিমা ভাঙার পরেই আমরা বুঝতে পারি যে পূজা চলে এসেছে। এই একটা কথা, যে প্রতিমা ভাঙার পরেই আমরা বুঝতে পারি যে পূজা চলে এসেছে। এবং এই যে একটা দুর্ভাগ্য এবং হতাশাজনক কথা, যেখানে তিনি প্রতিমা যাতে ভাঙচুর না হয়, তিনি তো বলতে পারেন যে প্রতিমা যদি কোনো জায়গায় ভাঙচুর করা হয় তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ধরনের শক্তপোক্ত কথা বললে জনগণ, মনে করেন যারা তৌহিদি জনতা বা উগ্রপন্থী সন্ত্রাসী জঙ্গি জনগণ আছে, তারা ভয় পেয়ে পিছিয়ে যায়। দুর্ভাগ্য হলো সত্যি, তিনি আবার হাসিতেছেন আর বলিতেছেন যে প্রতিমা ভাঙলেই আমরা বুঝতে পারি যে দুর্গা পূজা এসেছে বা পূজার মৌসুম এসেছে, পূজার সময় এসেছে। এইটা কোন ধরনের বোকামি, কোন ধরনের নির্লজ্জতা, আমি এটা বুঝে উঠতে পারি না। এই ধরনের কথাবার্তা বললে তাহলে এগুলো মনে করে হিন্দু যারা আছে বা অন্য ধর্ম সংখ্যা লঘু যেসব জনগণ আছে, তারা এটাকে কোনভাবে নেবে? আপনারা এটা বুঝতে পারেন? আপনি এটা বুঝতে পারেন, এটা উপলব্ধি করতে পারেন? আপনি বুঝবেন কি? আপনার সময়ে ধর্ষণ, চুরি, ডাকাতি, খুন, রাজধানী, ছিনতাই যে পরিমাণ বেড়ে গিয়েছে, এরকম বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কোনোভাবে বেড়ে যায়নি। যেটা কল্পনাতীত, কল্পনার সাধ্য, মানুষের কল্পনার সাধ্যের বাইরে চলে গিয়েছে। তারপরেও আপনি হেসে হেসে বলেন যে সব কিছু স্বাভাবিক আছে, আগের চেয়ে ভালো আছে। আপনি কোন জায়গায় নিরাপত্তা দিতে পারেছেন? মব ভায়োলেন্সের ভয়ে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, মানুষ কথা বলতে পারে না। মানুষ কথা বললে মব ভায়োলেন্স সৃষ্টি করে, তাদেরকে আপনি আটক করেন না, গ্রেপ্তার করেন না, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার নাম করে 2-5 দিন জেল হাজতে রেখে জামিন দিয়ে দেন। এই হলো আপনার অবস্থা। আর আপনি যে কথা বলেছেন হেসে হেসে, এতে করে তো প্রতিমা ভাঙচুরের আরও ধুম পড়ে যাবে। এগুলো ঠিক নয়, এগুলো আপনি যেগুলো বলেন এগুলো ঠিক নয়। ক্ষমতাচ্যুত হলে তখন এইসব কথাবার্তার দায়ভার আপনি নিতে পারবেন? একবার ভেবে দেখেন। বয়স হয়েছে, ভালোবাসি, শিক্ষিত মানুষ হিসাবে আপনি যথেষ্ট আন্তরিক মানুষ ছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, কোন চক্র, কোন মহলে, কাদের পামে পড়ে আপনি এই বৃদ্ধ বয়সে এসে সারা জীবনের অর্জিত সম্মানটাকে বিসর্জন দিচ্ছেন। আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।